বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 6/8/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমের শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দিকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, আমার যে ভাই ও বোনরা বিয়ে শাদী নিয়ে প্যারাশানির মধ্যে আছে, আল্লাহ আপনি তাদের প্যারাশানি মুক্ত করে আপনি কোনো না কোনো সিলার মাধ্যমে তাদের ভালো ছেলে মেয়ে মিলিয়ে দেন। আমিন। হ্যাঁ, আমি আপনাদের পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি। এই মুহূর্তে বেশ কিছু পাত্রীর কথাই বলবো, যেহেতু এত এক্সক্লুসিভ কিছু পাত্রী আসছে, তাদের জন্য আমি পাত্র আহ্বান করছি। আমার পাত্র ভাইরা কোথায়, একটু যোগাযোগ করেন। পাত্রী হচ্ছে আপনার এলএলবি করতেছে নর্থ সাউথে, তিনটাই বোন, জামালপুরে, খুব খানদানি পরিবারের মেয়ে। মেয়ের বাবা অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ। তো মেয়ে অপূর্ব সুন্দর, এক কথায় 5 ফিট 3 লম্বা। ভাই আর ভাবি সারাক্ষণ ফোন দিচ্ছে। তো উনি চাচ্ছিল ওনার মেয়েকে লন্ডনে, উনি ব্যারিস্টারি পড়ার চিন্তা ভাবনা আছে, বা যে কোনো ইউরোপ কান্ট্রি হতে পারে, বা যে কোনো বাইরের ছেলে চায় যাতে মেয়েটা, আর দেশের হলে বিসিএস অফিসার। আল্লাহ, একটা মনে পড়ে গেছে। আল্লাহ, ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটা সুখবরটা হচ্ছে, আমি বহুদিন পরে বিসিএস একটা ম্যাজিস্ট্রেট পাত্র পাইছি। ওর বোনকে বিয়ে দিয়েছিলাম। ওর ভাই যে এত বড় হয়ে গেছে জানতাম না, 20 বছর আগে। কালকেই তারা আসলো। তো এটাই ভালো হয়েছে। দেখছেন, আপনাদের সামনে আসলে সবার দোয়া নিয়ে আসলে ইনশাল্লাহ আমার একটা মানে আপনি সবসময় মনে করবেন, আপনার মাইন্ডে আসতে হবে। আপনি যতক্ষণ ভালো কাজ করবেন, কোরআন তালাত পড়তে পড়তে, অনেকে এসে বলে যে আপনি তো কাজের মাঝে কোরআন, আমি কোরআন তালাত পড়তে পড়তে আমার ব্রেনে আল্লাহই ঢুকাই দিয়েছে, এটার সাথে এটা দাও, এটার সাথে এটা দাও। এই যে আমি আপনাদের মাঝে আসছি, এই যে মেস্টের কথা আমি ভুলেই গেছি, কালকে আসছে তো নতুন। তো আচ্ছা আচ্ছা, এই ছেলেটা খুব ভালো, এইটা দিয়ে দিই। আল্লাহ কমিশনারকে পাঠাই দিচ্ছে, আলহামদুলিল্লাহ, যদি পছন্দ করে। যাক, এখন এই মেয়েটার জন্য আমি ওপেনই বললাম। আরেকটা হচ্ছে বাংলাদেশের নামকরা শিল্পপতির মেয়ে। ও হচ্ছে আমেরিকা থেকে পড়াশোনা করে আসছে। ওর 2005-এ জন্ম। 5 ফিট 4 লম্বা, দেখতে অনেক সুন্দর, ইমপ্রেসিভ, প্লাস তার ফ্যামিলি স্ট্যাটাস সব অনেক হাই। তো বুঝতেই পারছেন, ওর জন্য একটা ছেলে দরকার দেশে। না, ও আবার দেশে থাকবে, ওর বাবার ইয়ে করবে আর কি, বাবার ব্যবসা দেখাশোনা করবে। আরেকটা ভাই তার, আচ্ছা, আরেক ভাই পাঠাইছে বেশ কিছুই, অনেকেই অনেক কিছু পাঠায়, আলহামদুলিল্লাহ, এটাই আর কি। আর আমার সিঙ্গাপুরের এক বোন, ওরা সপরিবারে সিঙ্গাপুরেতে আছে। ও হচ্ছে মাস্টার্স, 98-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4, অপূর্ব সুন্দর। তো আপাটা খুব প্যারাশনের মধ্যে আছে, আপনার একটু দোয়া করবেন তো আপাটার মেয়ের জন্য, যাতে মিলাই যায়। আমি আমি বোঝাতে পারবো না যে আপনাদের হচ্ছে মেয়ে, কিন্তু আমার ভিতরেই সমস্ত আপনাদের জন্য চিন্তা। যখন আমি ফোনটা না ধরি, আপনারা অবশ্যই মনে করবেন আপনাদেরকে নিয়েই চিন্তা করছি এবং আরেকজনের সাথে কথা বলতেছি। এটা নিয়ে প্লিজ কেউ মাইন্ড করবেন না, কারণ আমি একজন, আর আমাদের যে অফিস, যে প্ল্যাটফর্মটা পরিচালিত হয়, এটা 50 জনের একটা টিম। তো অফিসে থাকে ওরা 10 জন, আমার যে হেল্পিং হ্যান্ড সব কিছুর। তো ওদের কাছ থেকে আসলে আপনারা অনেক কিছু জানতে পারেন, ওদের কাছ থেকে কথা বলতে পারেন। অনেকে দেখা যায় যে লং টাইম কথা বলতে পছন্দ করে, কিন্তু আমি কিন্তু লং টাইম সম্ভব না। আপনাকে আমার সকাল থেকে আমি বলি না, আমি ভাগ ভাগ করে নিচ্ছি। এবাদত বন্দেগী, নামাজ রোজা বাদে বাকি সময়টাই আপনাদের জন্য। আমি খাবারের সময়টাও কিন্তু এমন সময় খেয়ে নেই যাতে আমার একটা মানুষ যাতে একটা সেকেন্ডে সেকেন্ডে তাদের সন্ধানগুলি পেতে পারে, আমি এই চিন্তা নিয়ে কাজ করি। তো আমি একটা অনুরোধ করতে চাই আজকে, দেখেন, একটা পাত্রর বাবা আর কি, ছেলে অস্ট্রেলিয়াতে আছে। এই ছেলেগুলি আমাদের কাছে আসে না। সে আরেক ঘটক এসে আমাকে বলল যে আপা, আপনার কাছে তো অস্ট্রেলিয়ার অনেক মেয়ে আছে, এই ছেলেটা বিয়ে করবে, দেখেন, কথা বলেন। আচ্ছা ঠিক আছে। অথচ এই ছেলের বাবারা যদি আমাদের কাছে ডাইরেক্ট আসে, ওরা করে কি, ওই পত্রিকায় বিজ্ঞাপন দেয় অনেকেই, যে সরাসরি লিখে দেয়,
বাট এটা কিন্তু সরাসরি না, এটা মিডিয়া থাকে। তখন ওরা যখন বায়োডাটা, আমাদের কাছে কেউ বায়োডাটা দিলে আমাদেরটা কিন্তু বিভিন্ন জায়গায় ডিসপ্লে হবে না। আমি একমাত্র আপনাদের মানে এই বায়োডাটার ছবি আমাদের কাছে আমানত হিসাবেই রাখি। তো এই ছেলের বাবাই মাত্র যোগাযোগ করলো, ওনার ছেলে হচ্ছে অস্ট্রেলিয়ার সিটিজেন, 97-এ ডেট অফ বার্থ। ওখানে সে বিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, বাসা উত্তরাতে, খুব ভালো ফ্যামিলি। যদি উনি লেখছে ওকে ওকে, বাহ, ছেলের বায়োডাটা ছবি পাঠাই দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ লিখে দেই, যাক আলহামদুলিল্লাহ মহিউদ্দিন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমি আবার একটু দেখে বলি, আমার অস্ট্রেলিয়াতে কিন্তু অনেকে আমার যদি ভিডিওটা দেখে, অস্ট্রেলিয়া কিন্তু আমার আরও কয়েকটা পাত্র এত এক্সক্লুসিভ আছে, আমার মনে হয় আপনারা ইনশাল্লাহ একটা না একটা মিলা যাবে। ওপেন হতে একটু দেরি হচ্ছে, আবার এক জায়গায় প্রোগ্রামও আছে। তো সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারি। আমি চাই প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, এমন একটা দেশ পৃথিবীতে আমাদের বাংলাদেশটা হোক যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো হিংসা থাকবে না, মিথ্যা কাল্পনিক গল্পের কারণে কোনো অসহায় মানুষ যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, মানুষের কল্পনা করে কিছু না করুক, সামনে বাস্তবতা না দেখে। এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আপনি কল্পনা করতেছেন আপনি বিশিষ্ট শিল্পপতির বউ হয়ে যাচ্ছেন, আপনি কল্পনা করছেন অপরূপা সুন্দরী মেয়ে পেয়ে যাচ্ছেন, এগুলি কল্পনাতেই, বাস্তব কিন্তু অনেক কঠিন। আমার ছেলে পক্ষদের আমার এখন আরেকটা মনে পড়লো, এই মাত্র এইটা একটা এক্সক্লুসিভ পাত্র, আজকে তারা লন্ডন থেকে যোগাযোগ করছে, ওরা এখন অবশ্য লন্ডনে নেই, এখন ওরা সিঙ্গাপুরে। ও হচ্ছে ডাক্তার, একটা ছেলে, এফসিপিএস করা, দুনিয়ার কোয়ালিফাইড ছেলে, হ্যাঁ, মানে কি আর বলবো, ছেলের 41-এর মতো বয়স, 41 বয়স, 5 ফিট 5 লম্বা, দেখতে তো ভালোই, হ্যাঁ। ও সিঙ্গাপুর একটা অনেক মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সে বড় ডাক্তার, সরি নাম বলতে না করছে, ছেলেও দেখার মতো, হাইট একটু কম, ওর বাবা ডাক্তার, মাদার প্রফেসর, বিশাল না, 43 বয়স। তো ওর জন্য একটা জরুরি ভিত্তিতে একটা পাত্রী চাচ্ছে। আমি বলছি যে এত কোয়ালিফাইড ছেলে, নিশ্চয়ই কোনো কোয়ালিফাইড মেয়ে চাচ্ছে। ওরা এসে বলতেছে আমাদের কোনো কিছুর দরকার নেই, আমরা সুন্দরী, গরিবের মেয়ে হোক, সুন্দরী মেয়ে চাই, একটু শিক্ষাটা ইন্টার ডিগ্রি বা যাতে বাচ্চা কাচ্চা হয়, চিন্তা করেন। তো অথচ এই মেয়ের জন্য কিন্তু আমি এখন এই মুহূর্তেই আমি কিন্তু অনেক পাত্রে দিতে পারবো না, কারণ ওদের ওই যে রিকোয়ারমেন্ট সব কিছু। যাক, তো ঠিক আছে, আমি আবারও আসবো আপনাদের মাঝে। আর এই ডাক্তার ছেলেটার জন্য একটু দ্রুতভাবে ব্যবস্থা করতে হবে ইনশাল্লাহ। আল্লাহ যাতে ঋণগ্রস্ত না করে, আল্লাহ যাতে সকলের মনের আশা আল্লাহ পূরণ করে দেয়। আমি শুধু বলি আল্লাহ মান সম্মান রক্ষা করো, আল্লাহ মান সম্মান রক্ষা করো। আল্লাহ কোনো খারাপ মানুষ যাতে আমার ভিডিও দেখে বিভিন্ন কাল্পনিক গল্প না বানায়। আল্লাহ, আমরা নারীরা অনেক সমস্যা ফেস করে আসতে হয়, এই সমস্যাগুলি আসলে সেজন্য বলি যে সবসময় জানমালের সদকা দিতে হয়, মানুষকে দান করতে হয়, এই ছোটো ছোটো বিপদগুলি চলে যায়। তো আমার সবসময় আপনাদের কথাই মনে থাকে, আমি আপনাদের জন্যই আছি। আমি তো অনেক সময় মনে করি যে না, আর বুঝি পারবো না, তো আল্লাহ কোনো না কোনো রহমত বরকত, আল্লাহ বলে যে না তুমি এই কাজ করে যাও, তাহলে তো আমি এটা সম্ভব হইতো না, আল্লাহর ইচ্ছা না থাকলে। রিজিক দান করে আল্লাহ, ক্ষমতা দান করে আল্লাহ, হায়াত দান করে আল্লাহ, পৃথিবীর সকল কিছুই আল্লাহ দান করে, কিন্তু আল্লাহকে পাওয়া যায় আমাদের ভালো কাজের মাধ্যমে। আমরা যদি মন দিয়ে আমার আল্লাহকে ডাকি, আল্লাহ কখনো খালি হাতে ফিরায় না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।